আমরা তো অবশ্যই আধিপত্যবাদের বিরুদ্ধে। কি শহীদ জিয়ার পরিবার, তাদের অবস্থাটা কি? আপনার কনস্পিরেসি থিওরি, কিলিং অফ শহীদ জিয়া বাই ইন্ডিয়ানস, ভারতকে দোষারোপ করা হয়। ম্যাডামের উপরে এই অত্যাচার, বাড়ির থেকে উৎখাত, তারপরে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে মৃত্যুর মুখোমুখি করে দেওয়া, সুচিকিৎসার জন্য বিদেশে না পাঠানো, এগুলো সব অ্যাজ পার প্রেসক্রিপশন অফ দিল্লি। তারিক সাহেবকে 1/11-এর পরে ডিজিএফআইকে নিয়ে শারীরিকভাবে অত্যাচার করা, এগুলো সব অ্যাজ পার প্রেসক্রিপশন অফ দিল্লি। আমাদের গত সভায় যেটা হয়েছে, অ্যাক্টিং চেয়ারপারসনের একটা খুব পরিষ্কার বক্তব্য ছিল, এই দেশকে তাবেদার রাষ্ট্র করতে দিব না। সে যদি প্রথম সারিতে থাকে, আমি ঠিক তার পিছনে আছি, আমি ওই দেশকে তাবেদার রাষ্ট্র হতে দেব না। তারিক সাহেব যে কথাটা বলেছে, এটা হলো বাংলাদেশের গণমানুষের মন মানসিকতা। মুসলমানরা নাকি 4টা বিয়ে করতে পারে, তাই না? কিন্তু পরের আয়াতে লেখা আছে যে কি, এই বিয়ে 4টা করতে পারবা, কিন্তু তোমার সব কিছু সমবন্টন করতে হবে 4টি ঘরের মধ্যে, হুইচ ইজ ইম্পসিবল। ঠিক একই লাইনে আমার প্রতিবেশী পরিবর্তন আমি করতে পারবো না, তাই না? যেভাবে আপনার ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার আজও চালিয়ে যাচ্ছে, সেই হেতুটা আমি খুঁজে বের করতে পারছি না। তো তারা কি চায় যে কি পশ্চিমবঙ্গ হলো ভারতের একটি অঙ্গ, আসাম হলো ভারতের একটি, মেঘালয় আরেকটি অঙ্গ, ওখানে যে রূপ সরকার আছে সেই রূপ সরকার আমাদের এখানেও থাকবে, এই কি তাদের মুখ্য উদ্দেশ্য? সেটা তো এই দেশের মানুষ মনে হয় না মনে প্রাণে মেনে নেবে, এবং আমিও এটা মেনে নিব না।